शांति। तुम अभी सत्तो बाप द्वारा सच्ची बातें सुन सोचने में आए हो, तो तुम्हारा कर्तव्य है सबको अंधियारे से निकाल सोचने में लाना। বাবা বলেন, বাচ্চারা, তোমরা এখন সত্য বাবার মাধ্যমে সত্য কথা শুনে ভোরের আলোয় এসেছ। তাই তোমাদের কর্তব্য হলো সকল আত্মাকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসা, অর্থাৎ এই ঈশ্বরীয় জীবনের পথ বলে দেয়া। जब तुम बच्चे किसी को ज्ञान सुनाते हो तो कौन सी एक बात जरूर याद रखो। বাবা বলেন, বাচ্চারা, যখন তোমরা কাউকে জ্ঞান শোনাও তখন অবশ্যই কোন একটি কথা স্মরণে রাখবে। मुख से बार बार बाबा बाबा कहते रहो, इससे अपनापन समाप्त हो जाएगा। वर्षा भी याद रहेगा, वर्षा भी याद रहेगा। बाबा कहने से सर्वव्यापी का ज्ञान पहले से ही खत्म हो जाता है। अगर कोई कहे भगवान सर्वव्यापी है तो बोलो, बाप सबके अंदर कैसे हो सकता है। বাবা বলেন, বাচ্চারা, মুখে বাবার নাম বারে বারে বলবে। তাহলে কি হবে? তাহলে আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে, আর বাবার দেয়া যে অবিনাশী উত্তরাধিকার সেটা স্মরণে থাকবে। বাবা বলেন, সর্বব্যাপীর জ্ঞান প্রথমেই নষ্ট হয়ে যাবে বা খতম হয়ে যাবে যদি কেউ বলে ভগবান হলেন সর্বব্যাপী। তো তখন বাবা বলেন যে বলো, সকলের মধ্যে ভগবান কিভাবে থাকতে পারেন? হে জ্ঞান সূর্য বাবা, এই কথা ভগবানকেই বলা হয়। ভগবান পিতা এবং আমরা বাচ্চারা তারই সন্তান। তো বাচ্চারা এই কথা বলে যে আমরা এখন অন্ধকারে আছি, তুমি আমাদের আলোর জগতে নিয়ে চলো। এর আধারে বাবা বলেন, এতে প্রমাণিত হয় পিতাকে অর্থাৎ বাবাকে আহ্বান করছো। বাবা শব্দটি বললে ভালোবাসার অনুভব হয়, কারণ পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়। যদি ভগবানকে ঈশ্বর বা প্রভু বলা হয় তাহলে কিন্তু পিতার যে উত্তরাধিকারের অনুভূতি, এই অনুভূতি কিন্তু থাকে না। বাবা বললে অবিনাশী উত্তরাধিকার স্মরণে এসে যায়। বাচ্চারা আহ্বান করে আর বলে, বাবা, আমরা অন্ধকারে আছি, তুমি এখন পুনরায় জ্ঞানের মাধ্যমে আমাদের দীপ প্রজ্বলিত করো, কারণ আত্মারূপী প্রদীপ নিস্তেজ হয়ে পড়েছে। মানব শরীর ছেড়ে দিলে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এবং একজন ঘি বা তেল ঢালার জন্য বসেই থাকে যাতে প্রদীপ নিভে না যায়। তো বাবাও বোঝান, তোমরা ভারতবাসীরা আলোয় অর্থাৎ দিনের বেলায় ছিলে। এখানেও বাচ্চারা যে পুরুষার্থ করছে এর জন্য লক্ষ্য রাখতে হবে। এই আত্মারূপী প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য জ্ঞানরূপী ঘৃত অবশ্যই দিতে হবে, তবেই আত্মারূপী প্রদীপ জ্বলবে। সময় অনুসারে বাবা বলেন, এখন তোমরা রাতের বেলা আছো, অর্থাৎ কলিযুগে। सत्ययुग त्रेता ब्रह्मा का दिन, दापर कलियुग ब्रह्मा का रात। रात में अंधियारा होता है, मनुष्य ठोकरे खाते रहते और भगवान को
ढूंढने के लिए चारों तरफ फेरे लगाते, परंतु परमात्मा को पा नहीं सकते। সত্য আর ত্রেতা একে বলা হয় ব্রহ্মার দিন, দাপর কলিযুগ ব্রহ্মার রাত। রাতে অন্ধকার থাকে আর মানব হোঁচট খেয়ে থাকে। ভগবানকে খুঁজে পেতে চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু পরমাত্মাকে পায় না। পরমাত্মাকে পাওয়ার জন্য ভক্তি করে, আর ভক্তি শুরু হয় দাপর থেকে, অর্থাৎ রাবণ রাজ্য শুরু হয়। বাবা বলেন, সত্য কথা তোমরা এখন বাবার মাধ্যমেই শুনছ। সর্বদাই বাবা বাবা বলা উচিত। পরমাত্মা হলেন আমাদের পিতা, অর্থাৎ আত্মাদের পিতা, নতুন দুনিয়ার রচয়িতা। সুতরাং বাবার কাছে আমাদের অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। বাবা বলেন, তোমরা বাচ্চারা এটাও জানো এখন তোমরা 84 জন্ম ভোগ করে নরকে পড়ে আছো। বাবা বোঝান, বাচ্চারা তোমরা ভারতবাসী, সূর্যবংশী চন্দ্রবংশী ছিলে, বিশ্বের মালিক ছিলে, দ্বিতীয় কোনো ধর্মও ছিল না। তাকে স্বর্গ অথবা কৃষ্ণপুরী বলা হতো। এখানে তোমরা আছো মানে কংসপুরীতে। বাপ দাদা একথাও স্মরণ করিয়ে দেয় যে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, আর বাবাই হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর, পতিত পাবন। বাবা বলেন, মানবকে জিজ্ঞাসা করো আত্মার পিতাকে, তো তখন কনফিউজ হয়ে যায়, বলে আমরা জানি না। আরে আত্মা, তুমি নিজের পিতাকে জানো না? তো তখন বলে গডফাদার। তখন জিজ্ঞাসা করা হয়, তার নাম রূপ কি, গডকে চেনো? তখন বলে দেয় সর্বব্যাপী। তো বাবা এটাও বলেন, আরে বাচ্চাদের পিতা কখনো সর্বব্যাপী হয় কি? তো রাবণের আসুরি মতে চলে, তো এমন বোধহীন হয়ে পড়েছে। দেহ অভিমান হলো 1 নাম্বার। নিজেকে আত্মা নিশ্চয় করে না, বলে আমি অমুক। সে তো হলো শরীরের কথা, আসলে নিজেকে জানে না। আমি জজ, আমি অমুক, আমি বলতেই থাকে, কিন্তু সেই কথা তো ভুল। আমি ও আমার এই দুটো জিনিস আছে। আত্মা হলো আমি, অবিনাশী, আর শরীর হলো আমার, বিনাশী। নাম শরীরের থাকে। শিব বাবা বলেন, আমার নাম হচ্ছে শিব। এবারে নিরাকারের জয়ন্তী কিভাবে পালন করা হয় এবং তিনি কার মধ্যে আসেন সে কথা কেউ জানে না। সব আত্মাদের নাম হলো আত্মায়, পরমাত্মার নাম হলো শিব, বাকি সব হলো শালিগ্রাম, আর আত্মারা হলো সন্তান। এক শিব সব আত্মাদের পিতা, আর তিনি হলেন অসীম জগতের পিতা, আর তাকেই সবাই আহ্বান করে যে এসে আমাদের পবিত্র করো, আমরা দুঃখের মধ্যে আছি। আত্মা প্রার্থনা করে, দুঃখে সব বাচ্চারা স্মরণ করে এবং পরে এই বাচ্চারা সুখে বাস করে, তখন কেউ স্মরণ করে না। তো দুঃখী করেছে কে? দুঃখী করেছে রাবণ। बाप समझाते हैं, ये रावण तुम्हारा पुराना दुश्मन है, ये भी ड्रामा का खेल बना हुआ, तो अभी सब अंधियार में है, इसलिए पुकारते हैं, हे ज्ञान सूरज आओ, हमको सोचने में ले जाओ। বাবা বাচ্চাদেরকে বোঝান, এই রাবণ হলো তোমাদের পুরানো শত্রু। এও ড্রামার খেলাই হলো পূর্ব নির্দিষ্ট। সুতরাং এখন সকল আত্মাই অন্ধকারে আছে, তাই আহ্বান করে, হে জ্ঞান সূর্য, আমাদের আলোর জগতে নিয়ে চলো। ভারত যখন সুখধাম ছিল,
তখন কেউ এমন করে ডাকে না। সুখধাম অর্থাৎ স্বর্গ বা সত্যযুগ ছিল। তখন ওখানে কোনো অপ্রাপ্ত বস্তু ছিল না, অর্থাৎ সব কিছু প্রাপ্তির মধ্যেই ছিল। এখানে তো আর্তনাদ করে, হে শান্তিদেব, বাবা এসে বোঝান শান্তি তো হলো তোমাদের স্বধর্ম, অর্থাৎ আত্মার স্বধর্মই হলো শান্তি এবং গলার মালা। আত্মা হলো শান্তিধাম নিবাসী, শান্তিধাম থেকে সুখধামে যাই, সেখানে তো সর্বতই সুখ। তোমাদেরকে আর্তনাদ করতে হয় না। দুঃখের সময়ে চিৎকার করে দয়া করো, দুঃখ হরণ করো। দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা বাবা এসো। শিব বাবা, মিষ্টি বাবা পুনরায় এসো। নিশ্চয়ই আসেন, তবে তো শিব জয়ন্তী পালন করা হয়। শ্রীকৃষ্ণ হলেন স্বর্গের প্রিন্স এবং এই শ্রীকৃষ্ণেরও জয়ন্তী পালন করা হয়। কিন্তু শ্রীকৃষ্ণ কবে এসেছিল সে কথা কেউ জানে না। রাধে কৃষ্ণ স্বয়ংবরের পরে লক্ষ্মী নারায়ণ হয়, এ কথা কেউ জানে না। মানব প্রার্থনা করে, ও গডফাদার। আচ্ছা, গডফাদারের নাম রূপ কি? তখন কি বলে? নামরূপ বিহীন। আরে তোমরা বলো গডফাদার, তারপরে নামরূপ বিহীন বলে দাও। আকাশ হলো শূন্য, তারও নাম আকাশ। আর তোমরা বলছো আমার বাবার নাম রূপের বিষয়ে জানি না। আচ্ছা, নিজেকে কি জানো? হ্যাঁ, আমরা আত্মা। আচ্ছা, আত্মার নাম রূপ বলো কি? তখন বলে আত্মাই পরমাত্মা। আত্মার নাম রূপ বিহীন তো হতেই পারে না। আত্মা একটি বিন্দু নক্ষত্র স্বরূপ, ভ্রুকুটির মাঝখানে অবস্থিত। যে সূক্ষ্ম আত্মা 84 জন্মের পাঠ ভরা আছে, এই কথাটি বুঝতে হবে। তাই 7 দিনের ভাট্টির গায়ন করা আছে। दापर से रावण राज्य शुरू हुआ है, तब से विकारों की प्रवेशता हुई है। सीढ़ी उतारते आए, अब सबको ग्रहण लगा हुआ है। काले हो गए, इसलिए पुकारते हैं, हे ज्ञान सूर्य आओ, आकर हमको सोचने में ले जाओ। ज्ञान अंजन सद्गुरु दिया, अज्ञान अंधेरे विनाश। तो बुद्धि में बाप आता है, ऐसा नहीं ज्ञान अंजन गुरु दिया, गुरु तो ढेर है, उनमें জ্ঞান कहाँ है। বাবা বাচ্চাদেরকে বোঝান যে দাপর থেকেই রাবণ রাজ্যর আরম্ভ হয়েছে, আর তখন থেকেই বিকারের প্রবেশ হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছ, এখন সবার ওপরেই গ্রহণ লেগে আছে, শ্যাম বর্ণ হয়েছে। তাই তোমরা আহ্বান করো, হে জ্ঞান সূর্য এসো, এসে আমাদের আলোয় নিয়ে চলো। তো জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন, অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছে। বুদ্ধিতে আসেন বাবা, এমন নয় জ্ঞান অঞ্জন গুরু প্রদান করেন। গুরু তো অনেক আছে, তাদের জ্ঞান কোথায় আছে? তাদের গায়ন হয় না। জ্ঞান সাগর, পতিত পাবন, সদ্গতি দাতা হলেন একমাত্র শিব বাবা। তাহলে অন্য কেউ জ্ঞান কিভাবে দেবে? সাধুরা বলেন যে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার অনেক পথ আছে। শাস্ত্র পাঠ করা, যজ্ঞ, তপ ইত্যাদি করা, এসব হলো ভগবানের সাথে মিলিত হওয়ার পথ। কিন্তু পতিত কিভাবে পুনরায় পবিত্র দুনিয়াতে যাবে? বাবা বলেন যে আমি নিজে আসি। ভগবান তো মাত্র একজন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন দেবতা, তাদেরকে ভগবান বলবে না। তাদের পিতাও হলেন শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মা তো এখানে থাকবে, তাই না? প্রজা এখানে আছে। বাচ্চারা বলে, বাবা আমরা তোমার আপন হয়েছি, তোমার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। ব্রহ্মার মাধ্যমে স্থাপনা হয় বিষ্ণুপুরীর,
শিব বাবা রাজযোগ শেখান। শ্রীমত বা শ্রেষ্ঠ মত হল ভগবানের গীতা। ভগবান হলেন একমাত্র নিরাকার পরমাত্মা, যাকে সর্বমান্য বলা হয়েছে, সর্বোচ্চ বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। বাবা বোঝান, তোমরা বাচ্চারা 84 জন্ম নিয়েছ। আত্মা পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল। বহুকাল থেকে আলাদা তো ভারতবাসী ছিল, আর দ্বিতীয় কোনো ধর্মই ছিল না। তারাই সর্বপ্রথমে পৃথক হয়েছে, অর্থাৎ দেবী দেবতা আত্মারাই পরমাত্মার থেকে সর্বপ্রথম পৃথক হয়েছে। বাবার থেকে পৃথক হয়ে এখানে পার্ট প্লে করতে এসেছে, অর্থাৎ এই ধরাধামে। বাবা বলেন, হে আত্মারা, আমি তোমাদেরই পিতা, এখন আমাকে স্মরণ করো। তো স্মরণ করলে কি হবে? এই স্মরণের যাত্রাকে যোগ অগ্নি বলা হয়। তো তোমাদের মাথায় যে পাপের বোঝা আছে, তা এই যোগ অগ্নির মাধ্যমেই ভস্ম হবে। হে মিষ্টি বাচ্চারা, তোমরা গোল্ডেন এজ থেকে আয়রন এজে এসেছ। এখন আমাকে স্মরণ করো, তাহলে পুনরায় গোল্ডেন এজে যাবে। তো এই কাজ তো বুদ্ধির। এর জন্য দেহ সহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো। আর এই ত্যাগ হচ্ছে বুদ্ধি দিয়ে ত্যাগ করে পরমাত্মাকে স্মরণ করা, সেটাও মন বুদ্ধি দিয়ে। তোমরা হলে আত্মা, এ হলো তোমাদের শরীর। আমি অর্থাৎ আত্মা। তোমাদেরকে পতিত কে বানিয়েছে? রাবণী পতিত বানিয়েছে। পবিত্র ভারত এবং পতিত ভারত। যখন তোমরা পতিতের পরিণত হও, তখন পরমাত্মা বাবাকেই আহ্বান করো, কারণ তোমাদের রাম রাজ্য চাই। দুনিয়াও রাম রাজ্য চেয়েছে, কিন্তু অর্থ জানে না। জ্ঞানদাতা জ্ঞান সাগর পিতা হলেন একজনই। বাবা এসে সেকেন্ডের মধ্যে অবিনাশীর উত্তরাধিকার প্রদান করেন। এখন তোমরা বাবার আপন হয়েছ। বাবার কাছে সূর্যবংশী চন্দ্রবংশীর উত্তরাধিকার প্রাপ্ত করতে। তারপরে সত্যযুগ ত্রেতায় তোমরা অমর হয়ে যাও। सत्ययुग त्रेता में तुम अमर बन जाते हो। वहाँ ऐसा नहीं कहेंगे कि फलाना मर गया। सत्ययुग में अकाले मृत्यु होती नहीं। तुम काल पर जीत पाते हो। दुख का नाम नहीं रहता। उनको कहते हैं सुखधाम। बाबा बोलें जे सत्य और त्रेताय তোমরা অমর হয়ে যাও। সেখানে এমন বলবে না অমুকে মারা গিয়েছে। সত্যযুগে অকালে মৃত্যু হয় না। তোমরা কালের ওপর জয় লাভ করো। দুঃখের নাম চিহ্ন থাকে না, তাই নামই সুখধাম। বাবা বলেন, আমি তো তোমাদের স্বর্গের বাদশাহী প্রদান করি। সেখানে তো অসীম বৈভব থাকে। ভক্তি মার্গে মন্দির বানানো হয়েছে। সেই সময় অনেক ধন ছিল। ভারত কি ছিল? বাকি সব আত্মারা নিরাকারী দুনিয়ায় ছিল। বাচ্চারা এখন জেনেছ, উঁচুর থেকে উঁচু বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন। উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা। তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্ম লোকবাসী, তারপরে এই দুনিয়া। বাবা বলেন, জ্ঞানের মাধ্যমে বাচ্চারা তোমাদের সদ্গতি হয়। গায়ন করা হয় জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। তো পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসে, কারণ সত্য যুগে বাদশাহী প্রাপ্ত হয়। এখন বাবা বলেন, বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করতে করতে তোমরা আমার কাছেই এসে যাবে। सिर पर जो पापों का बोझ है, उसे योग अग्नि से भस्म करना है। बुद्धि से देहो सहित देहो के सब संबंध छोड़ एक बाप को याद करना है।
বাবা বলেন, বাচ্চারা, মাথার ওপরে যে পাপের বোঝা আছে তাকে যোগ অগ্নির মাধ্যমে ভস্ম করতে হবে। বুদ্ধির মাধ্যমে দেহ সহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। पुकारने व चिल्लाने के बजाय अपने शांत स्वधर्म में स्थित रहना शांति गले का हार है। देहोभिमान में आकर मैं और मेरा शब्द नहीं कहना है, स्वयं को आत्मा निश्चय करना है। আহ্বান করা বা আর্তনাদ করার পরিবর্তে নিজে শান্ত স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তি হলো গলার মালা। দেহ অভিমানে এসে আমি ও আমার শব্দ বলবে না। নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। अपनी शतगुणी दृष्टि द्वारा अन्य आत्माओं की दृष्टि वृत्ति का परिवर्तन करने वाले साक्षात्कार मूर्त भव। বাবা বলেন, নিজের শতগুণী দৃষ্টির মাধ্যমে অন্য আত্মাদের দৃষ্টি বৃত্তিকে পরিবর্তন করিয়ে সাক্ষাৎকার মূরত হও। কথিত আছে যে দৃষ্টির মাধ্যমে সৃষ্টি পরিবর্তন হয়। তাই তোমাদের দৃষ্টি যেন এমনই শতগুণী হয় যাতে যে কোনো তমগুণী বা রজগুণী আত্মার দৃষ্টি বৃত্তি এবং তাদের স্থিতি যেন পরিবর্তন হয়ে যায়। যেই তোমাদের সামনে আসুক না কেন, তোমাদের দৃষ্টির মাধ্যমে তারা যেন 3 কাল এবং নিজের সম্পূর্ণ জীবনের কথা অনুভব করতে পারে। একেই বলে দৃষ্টির মাধ্যমে ভরপুর করে দেয়া। অন্তিম সময়ে যখন জ্ঞানের সার্ভিস হবে না, তখন এই সার্ভিস চলতে থাকবে। পবিত্রতা কা প্র্যাকটিক্যাল স্বরূপ সত্যতা অর্থাৎ দিব্যতা হ্যায়। পবিত্রতার প্র্যাকটিক্যাল স্বরূপ হলো সত্যতা অর্থাৎ দিব্যতা। ওম শান্তি।